হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ পায়েল মিতো লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা মজাদার ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিওটা অন্য কিছু নিয়ে হচ্ছে না, একটা নিত্য নতুনভাবে ব্লগ ভিডিও হচ্ছে, যেটা আমার চ্যানেলে আজ পর্যন্ত কখনো আমি এরকম ব্লগ ভিডিও পোস্ট করিনি। তো আমার গলার ভয়েসটা জানি না কেমন লাগছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, যার জন্য গলার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভাবলাম যে বাড়িতে বসে বসে বোর হচ্ছি, তো তোমাদের সঙ্গে এই টিপসটা আমি শেয়ার করি। আশা করি তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পারছো যে আমি তোমাদেরকে আজকে মেকআপ নিয়ে কিছু ব্লগ ভিডিও করব। তো চলো তোমাদেরকে কিছু একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করি। লেহেঙ্গা পরলে তোমরা কীরকমভাবে শর্টকাটে বাড়িতে তোমাদের রিজনেবলের মধ্যে কীভাবে তোমরা সাজতে পারবে, যেটুকু প্রোডাক্ট তোমাদের কাছে আছে সেটা দিয়ে কতটা সুন্দর সাজতে পারবে যে কোনো ওকেশনে, যেটা পার্টি পারপাসে হয়ে থাকে। তো চলো তোমাদের সেরকম একটা লুকস আমি ক্রিয়েট করে দেখাই, আর তোমাদেরকেও শেখা, যাতে তোমরাও এটা দেখে সুন্দরভাবে তোমাদের লুকসটাকে ক্রিয়েট করতে পারো। তো আজকে আমি ট্রাই করবো আমার বোনের ওপরে। আমার কাছে দাঁড়িয়েই যাচ্ছে আমার বোনের উপর আজকে লুকসটা আমি ট্রাই করে দেখবো যে লুকসটা কেমন লাগছে, আর তোমাদেরকেও শেয়ার করব। আর তোমাদের যদি এরকমভাবে সুন্দর সুন্দর মেকআপ শেখার ইচ্ছে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম টাইপের মেকআপ দেখতে চাও। তো আমি অবশ্যই তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো আমি কীভাবে কোন প্রসেসে একটা লুকসকে সুন্দরভাবে ক্রিয়েট করছি। তো চলো, আমি ফার্স্টে স্টার্ট করব এই টিস্যুটা দিয়ে। এটা আমি ফেসটা ভালো করে ক্লিন করে নেব, কারণ ফেসটা ক্লিন করাটা খুবই জরুরি। আর কিছু প্রসেস আছে যেটা হচ্ছে খুবই আমাদেরকে ফলো করতে হবে, না হলে মেকআপটা গরম বলো আর শীত বলো স্টে করাতে পারবে না, মেকআপটা সেট হবে না ভালো করে। তো ফেস হচ্ছে আমাকে ফেসটা ক্লিন করতে হবে। আর একটা রিজনেবলের মধ্যে সবাই পেয়ে যাবে, এটা জনসন্স বেবির একটা টিস্যু আমার বাড়িতে থাকে, আমার না প্রায় বাড়িতেই থাকে। তো তোমরা টিস্যু দিয়েও ক্লিন করতে পারো, বা ফেস ওয়াশ দিয়েও ফেসটা ক্লিন করে নিতে পারো। তো চলো ফেসটা ক্লিন করে নিই। এবার হচ্ছে আমি ফেসটা কী করবো, টোনার দেবো। ফেসের টোনারটা খুবই দরকার। তো ওর জন্য আমি এখন ফেসটাকে রেডি করার জন্য এখন টোনারটা দেবো, আর আমি টোনারটা ব্যবহার করছি রিকর্ডের। তো চলো, তো আমি এখন ক্লিনজিং করে নিয়েছি, টোনার দিয়ে নিয়েছি। এবার ময়শ্চারাইজার, যেহেতু আমি এখন গরমের সময় মেকআপ করছি। আর এরকম দেখবে পন্ডসের জেল বেস ময়শ্চারাইজার পাওয়া যায় দোকানে খুবই কম দামের মধ্যে। তো যেহেতু গরম পড়েছে সেই জন্য এটা আমার বাড়িতে এখন আছে, আমি এটা দিয়ে আজকে কাজ চালাবো। তো চলো এই ময়শ্চারাইজারটা ব্যবহার করা যাক স্কিনে। এই দেখো, আমি ফেসটাকে আগে কি করলাম, পুরো রেডি করে রাখলাম, কারণ এটা আধ ঘন্টা মতো ফেসটাকে মানে ফেসে টানার জন্য। সেই জন্য আমি এটা আধ ঘন্টা ধরে ওয়েট করব। তো সেই জন্য আমি ভাবলাম যে হেয়ার ক্রিম্পিংটা করার আগে আমি ওর ফেসটাকে পুরো রেডি করে রাখলাম, সিটিএমটা কমপ্লিট করে রাখলাম। তো এখন ওটা ফেসের মধ্যে ততক্ষণ টানুক, আর আমি ততক্ষণ হেয়ারটা ক্রিম্পিং করে নেব। তো সেই প্রসেসটাও দেখাবো আমি কিভাবে হেয়ারটা ক্রিম্পিং করছি, এবং কোন মেশিনের মাধ্যমে আমি কুইক তাড়াতাড়ি ক্রিম্পিং করব সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা হেয়ারটা ততটুকুই ক্রিম্পিং করব যতটুকু আমাদের হেয়ার স্টাইল করার জন্য দরকার। আদার্স কিন্তু আমরা হেয়ারটাকে ক্রিম্পিং করব না। তো আমি আপাতত যতটুকু আমার হেয়ার স্টাইলের জন্য দরকার আমি ততটুকুই হেয়ারটাকে ক্রিম্পিং করবো, আর বাদ বাকিটাকে আমি ছেড়ে দেবো। এরকমভাবে সরু সরুভাবে সেকশন নেব আর ক্রিম্পিং করব, তাহলে কি ক্রিম্পিংটা খুব সুন্দর হবে। আর ক্রিম্পিং হচ্ছে হেয়ারের জন্য মাস্ট, যারা মানে হেয়ার স্টাইল করতে চাও তাদের জন্য মাস্ট। তাছাড়া যারা হেয়ারটাকে ছেড়ে দিতে চাও তাদের জন্য ক্রিম্পিং দরকার নেই আমার যেটুকু মনে হয়। তো হেয়ার স্টাইলের জন্য ক্রিম্পিংটা খুব মাস্ট। ক্রিম্পিং সুন্দরভাবে না হলে হেয়ার স্টাইল কখনো হয় না। তো আমি এখন জেল লাইনার দিয়ে ভ্রুটা ফ্ল্যাপ করে নেব এই ব্রাশটা দিয়ে। আর এই ব্রাশটা হচ্ছে
আইব্রো ব্রাশ আর জেল লাইনারটা আমি নিয়েছি একটু ব্রাউন সেটের, যেহেতু হচ্ছে ভুরুটা ন্যাচারাল রাখতে গেলে আমার মনে হয় ব্রাউন সেটটা দেওয়া ভালো, কারণ হচ্ছে সবারই কম বেশি ভুরুটা ব্ল্যাকের মধ্যেই হয়, তো ব্ল্যাক রাখলে খুব একটা ভালো লাগে না, মানে ন্যাচারাল ভাবটা থাকে না। তো সেই জন্য আমি একটু ব্রাউন সেট দিয়ে ভুরুটা ফ্ল্যাপ করার চেষ্টা করছি। আর তোমাদেরকে বলি, ক্রিম্পিং মেশিনটা ছিল আমার আইকনিকের, তো ওইটা দিয়েই আমি ক্রিম্পিং করেছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি। আর তোমাদের এর পাশাপাশি আমি এটাও বলে রাখি যে আমি তোমাদেরকে মাঝে একটা ক্লিপে দেখিয়েছিলাম যে আমি ফেসটাকে আধ ঘন্টা মতো রেডি করে রেখে দিয়েছি। আমার হাতে সময় ছিল বলে আমি আধ ঘন্টা ওটাকে ফেসটাকে সেট করে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা 2 মিনিট বা 1 মিনিটও রাখতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। কিন্তু মেকআপের আগে তোমরা সিটিএমটা খুব ভালো করে ফলো করবে, তাহলে দেখবে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। তো এখন আমি একটা সুব্রার প্যালেট নিয়ে ভ্রুটাকে কনসিলিং করে নিচ্ছি, যাতে ভ্রুটা খুব সুন্দর একটা সেভ আসে। যেহেতু এতক্ষণ তো আমি ওটা ফ্ল্যাপ করছিলাম, তো সেই ফ্ল্যাপটা যাতে আরও সুন্দর ভাব আসে, সেই জন্য আমি দুটো ভ্রুকে সমানভাবে কনসিলিং করে নিচ্ছি এবং ব্লেন্ড করছি। আর তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমরা ব্লেন্ড করবে, যখন ভ্রুর নিচের দিকে ব্লেন্ড করবে তখন ব্লেন্ডারটা নিচের দিকে টানবে, এবং ভ্রুর ওপরের দিকে যখন ব্লেন্ড করবে তখন ভ্রুর ওপরের দিক থেকে ব্লেন্ডটা করে তুলবে। তোমরা দেখি অনেকজনের ব্লেন্ড যেমন তেমন করে ফেলো, তখন বলো আমি মেকআপ করতে পারি না, এই জানি না, কিছু প্রসেস থাকে, সেই প্রসেসটা একটু ফলো করো, তাহলে দেখবি তোমরাও পারবে। আর আমি জানি না হয়তো আমি পারফেক্ট কিনা মেকআপের জন্য, তাও আমি যতটুকু জানি এবং যতটুকু আমি শিখেছি সেটুকুই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, যাতে হচ্ছে তোমরা অনেকেই দেখি বাড়িতে সেরকমভাবে মেকআপ করতে পারো না, সেই জন্যই আমি ভাবলাম তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করি। আর আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবে, কারণ ভুল ত্রুটি মানুষ মাত্রই থাকে, তো সেই কারণে আমার যদি কিছু ভুল থেকে থাকে তো অবশ্যই আমাকে ছোটো বোন ভেবে ক্ষমা করে দিও। তো আমি এখন আই মেকআপ করব, সেই জন্য ভালো করে কনসিলার করে নিচ্ছি। কনসিলিং করাটা খুবই দরকার, যাতে হচ্ছে আই মেকআপটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, সেই জন্য এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি প্রথমেই তোমাদেরকে যেটা দেখালাম আইব্রো কনসিলিং করার সময় যেটা দেখালাম সুব্রার প্যালেটটা, ওটা কিন্তু আমার একটা বেস প্যালেট, ওটা হচ্ছে এভরিথিং মানে কনসিলার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি, প্লাস বেস হিসেবেও ব্যবহার করতে পারি, আমরা এভরিথিং হিসেবে ব্যবহার করতে পারি। তো ওটা আমার একটা প্রফেশনাল প্রোডাক্ট, আর আমি যেহেতু প্রফেশনাল প্রোডাক্ট দিয়েই কাজগুলো করছি, সেই জন্য আমি প্রফেশনাল প্রোডাক্টগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। যাদের কাছে আছে প্রফেশনাল প্রোডাক্ট তারা প্রফেশনালভাবে, তো তোমরা জানো কিভাবে কি কাজ করতে হয়, আর যারা জানো না তাদেরকে বলবো যে রুলসগুলো একটু ফলো করবে। রুলস একই, বাস একটু টেকনিকগুলো আলাদা, সেগুলো একটু তোমরা ভালো করে ফলো করো। আর যাদের কাছে নর্মাল প্রোডাক্ট আছে তারা নর্মাল বা প্রোডাক্ট দিয়েই কনসিলার করতে পারো। তো আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি ওটা ভালো করে পাউডার দিয়ে সেট আপ করে দিচ্ছি। আর এই পাউডারটা হচ্ছে রিকর্ডের পাউডার, আর এটা রিকর্ডের হোয়াইট কালারের আছে, হোয়াইট সেটের। তো হোয়াইট সেটেরটা দিচ্ছি যাতে হচ্ছে কালারটা ভালো করে ফুটে ওঠে। আর আমি চাইছি একটা সুন্দরভাবে একটা আই মেকআপ করতে, যেহেতু হচ্ছে ওর হুডেন আই, তো সেই হিসাবে আমার প্ল্যানিং আছে যে হুডেন আই, সেই জন্য ভাবলাম প্রথমে স্মোকি করি, কিন্তু আমি ভাবলাম না, হাফ কাট কিছু একটা আই করি যাতে ওর আইটা ভালো লাগে ফুটে ওঠে, যেহেতু হুডেন আই। তো এই প্যালেটটা থেকে আমি আই মেকআপ করব। তো আমি একটা ব্রাউন কালার সেট নিচ্ছি, সেই ব্রাউন কালারটা দিয়ে আমি আই মেকআপটা করব, হাফ কাট কিস আই মেকআপ। তো প্রথমে ফার্স্ট আমি ব্রাউন সেটটা নিয়েছি, দিয়ে পুট করেছি, তারপর ভালো করে ব্লেন্ড করেছি। তোমরা যত ব্লেন্ড করবে দেখবে কালারটা কত সুন্দর ফুটে উঠবে। তো দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, তোমরা বুঝতে পারছো আশা করি। তো আমি তো হয়তো ভিডিওর মধ্যে সবটা ভালোভাবে ফুটিয়ে দেখাতে পারবো না, তো যতটুকু পারবো ততটুকুই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো কত সুন্দরভাবে, দেখো আমি যত ব্লেন্ড করছি কালারটা কত সুন্দর গর্জিয়াসভাবে ফুটে উঠছে। তো আমি এখন কনসিলার দিয়ে আইটাকে ভালো করে কাটিং করে নেব। আর তোমাদেরকে কাটিং করার একটা শর্টকাট টিপস বলে দিই, যাতে তোমাদের সুন্দর একটা আপকাট কিস আই মেকআপ তোমরাও করতে পারো নিজেদের ওপরে। তো তোমরা একটু কনসিলার নিয়ে চোখটা বন্ধ করে আইবলের ওপরে কনসিলারটা বেশি করে লাগাবে, এবং ভালো করে তাকানোর পর যে লাইনটা পড়বে সেই লাইন বরাবর তোমরা কাটিং করবে, তবে হাফ কাট কিস আইটা খুব সুন্দরভাবে তোমরা নিজেদের উপরেও ট্রাই করতে পারবে।
তো অনেক বকর বকর করলাম, তার মধ্যে আমার কিন্তু আই মেকআপ কমপ্লিট। এখন আমি কালার কারেকশন করছি, যেহেতু ডার্ক সার্কেলগুলোকে আমাকে হাইড করতে হবে, প্লাস স্মাইল লাইনারটাও হাইড করতে হবে, সেই জন্য। তো এর ফেসে খুব একটা ডার্ক সার্কেল ছিল না, র্যাশ ছিল, তো সেই র্যাশগুলোকে আমি গাইড করছিলাম। তো যাই হোক, দেখো স্মাইল লাইনার কিন্তু আমরা কখনো হাইড করতে পারি না, সে যে যত বড়ই মেকআপ আর্টিস্ট হোক আর যেই হোক, কেউই স্মাইল লাইনার কখনো হাইড করতে পারে না। এটা তো ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল এগুলো স্মাইল লাইনার কিন্তু পরে, কারণ অনেকের ধারণা স্মাইল লাইনার কেন পড়বে। স্মাইল লাইনার কিন্তু ন্যাচারাল, এগুলো ফেসে পড়বেই, এগুলো কখনো মেকআপ করে আমরা হাইড করতে পারি না। তো যাই হোক, তো এখন আমি কালার কারেকশানটা করে নিলাম, যেসব জায়গাতে ওর দাগ ছিল, র্যাশ ছিল, সেগুলো আমি আগে হাইড করে নিয়েছি। এবার আমি ওর বেসটা রেডি করেছি। বেস কিন্তু দেখো আমি ডিরেক্ট অ্যাপ্লাই করছি, যেহেতু হচ্ছে ওর একটা হোয়াইট টোনের মধ্যে আছে, তো সেই জন্য আমি ভাবলাম ফেয়ার টোনটা দিলে ওর ফেসটা পুরো একদম রেডি হয়ে যাবে, পুরো একটা সুন্দর একটা বেস আসবে। তো সেই জন্য আমি ডিরেক্ট অ্যাপ্লাই করেছি ওর বেসের ওপরে, কারণ হচ্ছে ওর ফেসের টোনটাই আছে হোয়াইট, সেই জন্য। তো এখন এটা সুন্দরভাবে ব্লেন্ড করব, তারপরে আমি পাউডার সেট আপ করবো। আর ব্লেন্ড করাটা কিন্তু খুব মাস্ট। আর ব্লেন্ড যখন করবে তখন কিন্তু জোরে জোরে ব্লেন্ড করবে না, আলতো হাতে ব্লেন্ড করবে, নাহলে কিন্তু প্রোডাক্টটা উঠে যাবে, নাহলে তোমরা নিজেরাই মনে করবে যে আমি হয়তো মেকআপ করতে পারি না। দেখো ওভার ব্লেন্ড হয়ে গেলে মেকআপ কিন্তু উঠে যায়, তো আমাদেরকে ওভার ব্লেন্ড করলে হবে না, আলতো হাতে নরমভাবে ওটাকে ব্লেন্ড করতে হবে, দেখবে একটা সুন্দর গ্লসি একটা ভাব আসবে। তোমরা এখন আশা করি ফেসটা দেখে বুঝতে পারছো যে কত সুন্দর একটা গ্লসি ভাব এসছে, কিন্তু এর বেসটা যতটা তোমরা এখন মানে ক্যামেরাতে হোয়াইট ভাবছো ততটা হোয়াইট থাকবে না, একটা সময় পর বসে যাবে। তো এখন আমি সুন্দরভাবে ব্লেন্ড করব এবং পাউডার সেট আপ করবো। আর এখানেও আমি রিকর্ডেরই পাউডারটা ব্যবহার করেছিলাম, আর বেস প্যালেটটাও কিন্তু আমার সুপ্রা ছিল, প্রফেশনাল। তো আমি প্রফেশনাল সবকটা জিনিসই তোমাদেরকে প্রফেশনাল দিয়ে কাজ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হচ্ছে গালটা কন্ট্রোল করব, তো একটু কন্ট্রোল করে নিচ্ছি। দেখো কোন পোর্শন থেকে আমি কন্ট্রোল করছি, কানের সোজাসুজি কোণের যে লাস্ট বরাবর সেই অবধি, বেশি কিন্তু কন্ট্রোল করিনি, শুধু এই সামান্য একটু জায়গা আমি কন্ট্রোল করে দিচ্ছি, যাতে হচ্ছে ফেসটা খুব সুন্দর লাগে, কোন পোর্শনটা কীরকম সেটা সব দেখতে পাই। ওর গাল তো যেহেতু দেখতেই পাচ্ছ, গালটা সেরকম একটা ফাঁপালো না, যার জন্য বোঝা যাবে না, সেই কারণেই কন্ট্রোলগুলো দিয়ে ওর গালটা যাতে আছে সেই ভাঁজটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তো এখন আমি ব্লাশার দেব, তো ব্লাশারটাকে ভালো করে ব্লেন্ড করব, দিয়ে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ব্লাশারটাও লাগাচ্ছি, কোন পোর্শন অবধি কোন সাইড অবধি দেখো তোমরা দেখতে পাবে। তো ওই জন্য আমি ওকে বলেছিলাম একটু পাউচ কর, দিয়ে আমি ব্লাশারটা লাগাবো। তো ওই জন্য ও যখন পাউচ করছে তখন আমি ব্লাশারটা লাগিয়ে নিয়েছি। তো এখন ও স্মাইল দেওয়ার পর আমি ওটাকে ব্লেন্ড করছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফেসটা, কত সুন্দর একটা মানে গ্লসি ভাব আসছে ফেসের মধ্যে। তো তার মধ্যে তোমাদের একটা কথাও আমি বলি, এই ভিডিওটা আমি অনেকটা দিন আগেই বানিয়েছিলাম, কিন্তু হচ্ছে তখন তো দেখলে আমার গলার ভয়েসটা অন্যরকম ছিল, যেহেতু গলা আমার বসে গিয়েছিল, তো সেই কারণে আমার ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। তো এখন আমি ফিট আছি, সেই কারণেই ভয়েসটা আমি আবার দেখতে পাচ্ছ অন্য হয়ে গেছে, মানে আমি এখন নর্মাল আমার যেরকম ভয়েস সেই ভয়েসই আমি তোমাদের সাথে এডিটিং করতে বসেছিলাম ভিডিওটা, তাই তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো দেখলে ওই বক বক করতে কিন্তু আমার ব্লাশার কমপ্লিট হয়ে গেছে। আর আমি ব্লাশারের পোর্শনটা একটা পাউডার দিয়ে মার্ক করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ওই মার্কটা করে নেওয়ার কারণ হচ্ছে ব্লাশার পয়েন্টটা যাতে স্মাইল দিলে বোঝা যায় যে এটা ওর গালের একটা পোর্শন, তো সেই কারণে। আর তার পাশাপাশি তোমাদেরকে আমি দেখতেই পাচ্ছিলাম একটা হাইলাইটার ইউজ করেছিলাম, সেই হাইলাইটারটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তো সেই জন্য ওই হাইলাইটারটা আমি একটু ইউজ করে নিয়েছিলাম। কোন পোর্শনটা হাইলাইটারটা নিয়েছিলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, হাইলাইটারটা কিন্তু নর্মালি লাগিয়ে দিলে হবে না, ওই হাইলাইটারটাকেও কিন্তু আলতো হাতে ভালো করে ব্লেন্ড করতে হবে, তবেই কিন্তু হাইলাইটারের যে হাইলাইট পোর্শনটা এত গ্লো করে সেটা হবে। তো যত ব্লেন্ড করবে তত বুঝতে পারবে গ্লসি ভাবটা। তো এখন আমি ওর চোখের নিচে একটু ওর ওপরে যে কালারটা দিয়ে আমি আই মেকআপটা করেছিলাম সেটা দিয়ে এখন নিচে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার প্ল্যানিং আছে ওর চোখে আমি কোনোরকমভাবে কাজল দেব না,
সেই কারণে আমি ওটাকে স্কিপ করে গেছি। হুডে নাই বলে কাজল দিলে চোখটা আরও ছোট লাগবে, সে কারণে আমি কাজলটা দিতে চাই না। আর তোমরা বলো আই মেকআপটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আমি ভাবতে পারিনি যে আই মেকআপটা সত্যি ভালো হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর তোমরাও কিছু শিখতে পারলে কি না এটা দেখে দেখে সেটাও আমাকে অবশ্যই জানিও। তোমরা কম বেশি বাড়িতে হয়তো কোনো পার্টি পারপাসে হয়তো এরকমভাবে ট্রাই করতে পারো, ট্রাই করবে, দেখবে তোমরাও ইজিলি এরকমভাবে একটা সুন্দর গ্লসি মেকআপ তোমরাও নিজেদের ফেসে মানে ফুটিয়ে তুলতে পারবে। আমার বিশ্বাস যে তোমরা জাস্ট আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি তোমরাও করো, দেখো বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। তো এই কথাগুলো বকতে বকতে দেখতে পাচ্ছ আমি কাজল না অ্যাকচুয়ালি আমি হচ্ছে একটা শ্যাডোই নিয়েছিলাম, ব্ল্যাক কালারের শ্যাডো নিয়েছি। তো সেই শ্যাডোটা লাগিয়ে আমি স্মাচ করে দিয়েছি। তোমাদের তো আগেই বললাম যে আমি কোনো রকমভাবে কাজল বা লাইনার আর কিচ্ছু দেবো না ওর হুডে নাই বলে। তো ওর জন্য আমি একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে ওটাকে ওই ব্রাউন সেটের সাথে আমি ব্রাউন এবং হালকা পিঙ্ক আছে তো ওই সেটটার সঙ্গে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে ওটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো আই মেকআপটা সত্যি আমার না খুব দুর্দান্ত লেগেছিলো, আমি ভাবতে পারিনি ওর উডেন আয়ের মধ্যে এত সুন্দরভাবে এই আই মেকআপটা ফুটে উঠবে। তো আমি তোমাদেরকে ভাবলাম যে আমাকে অনেকেই পরিচিত আছো যারা আমাকে বলো যে মেকআপ নিয়ে একটু মানে পার্সোনালি সাজেস্ট চাও, তো সেই জন্যই না আমার এই ভিডিওটা যে তোমরা মানে দেখে দেখে দেখো, আমি তো মুখে বলে দিলে অত তো তোমরা করতে পারবে না, তোমরা স্টেপ বাই স্টেপ দেখে দেখে শেখো। দেখো তোমরা স্টেপ বাই স্টেপটা একটু ফলো করো, দেখবে তোমাদেরও সুন্দর এরকম একটা মেকআপ হয়ে যাবে। তো সেই জন্য আরও করে আমি ভাবলাম এরকম একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি, যেহেতু এখন আমি মেকআপ লাইনে আছি, আমি তো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট একজন। তো এই লাইনে যেহেতু আছি বলে আমি ভাবলাম তোমাদেরকে এরকম একটা কিছু শেয়ার করি। আর আমি দেখো যে লিপস্টিকটা ইউজ করলাম সেই লিপস্টিকটা কিন্তু কোনো প্রফেশনাল না, একটা নর্মাল লিপস্টিক। এই লিপস্টিকটা আমি অল টাইম ব্যবহার করি, তো সেই কারণে এই লিপস্টিকটা আমি ইউজ করেছি। আর এই সেটটা আমার খুব পছন্দের একটা লিপস্টিক। আর আমি বেশিরভাগ টাইমে কিন্তু কাজের ক্ষেত্রে রেকর্ডের লিপস্টিক ব্যবহার করি, তো সেটা করিনি, নর্মালটা দিয়েই আমি জাস্ট কাজটা চালিয়ে নিলাম। তো তোমরাও তোমাদের কাছে যে লিপস্টিকটা থাকবে সেটা দিয়ে তোমরা কাজ চালিয়ে নেবে তোমাদের ইচ্ছে মতো। তো এখন যেহেতু মেকআপটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি সেটিং স্প্রেটা দিয়ে আমি পুরো ফেসটাকে ডান করব, মানে ফেসটাকে মেকআপটাকে সেটিং করে নেব। এবং হচ্ছে আমি তোমাদেরকে বলি সেটিং স্প্রেটা ইউজটা আমাদেরকে মেকআপে লাস্টে অবশ্যই করতে হবে ফেসটার সেটিংস করার জন্য, কারণ ফেসটাকে যদি মেকআপের মানে যে মেকআপটা আমি করলাম সেটাকে যদি আমি সেট করে লক না করি তাহলে এটা স্টে করবে কী করে। তো সেই জন্য সেটিং স্প্রেটা কিন্তু খুব মাস্ট আমাদের লাস্টে ফেসের সেট মানে ফেসের মেকআপটাকে সেট করার জন্য। তো যাই হোক, এখন তোমাদের সাথে আমি একটা হেয়ার স্টাইল মানে শেয়ার করব। তো তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি যে কীভাবে হেয়ারটাকে ক্রিম্পিং করতে হয়, সেটা আমি আগেই তোমাদেরকে প্রসেসটা দেখিয়েছি কীভাবে তোমরা হেয়ারটাকে ক্রিম্পিং করবে। তো এখন হচ্ছে আমি 3 সেকশন ভাগটা করে নিয়েছি, করে নেওয়ার পরে যেটুকু আমার পোর্শন দরকার হেয়ারে আমি সেটুকু পোর্শনে নিয়ে আমি একটা পাপ ক্রিয়েট করেছি। আর পাপটা সুন্দরভাবে ক্রিয়েট করে নেওয়ার পরে ওটাকে ভালো করে আমি লক করব। আর যেহেতু এই দেখো আমি এটা কিন্তু একটা নর্মাল স্প্রে ইউজ করছি হেয়ারে, এটাকে গ্যাস স্প্রে বলে। আর এটা আমি একটা নর্মাল জাস্ট বাড়িতে প্র্যাকটিস করার জন্য এই স্প্রেটাকে রেখেছি। তো ভাবলাম আমি এই স্প্রেটা দিয়ে কাজটা চালাই। আমার কাছে কিন্তু প্রফেশনালও স্প্রে আছে, যে একটা হচ্ছে তোমার টাটে স্প্রে আছে, একটা হচ্ছে সায়েন্স স্প্রে আছে যেটা লাইন্স ক্রিয়েট করতে খুবই হেল্প করে, সুন্দরভাবে লাইন্সটা মানে ক্রিয়েট হয়। তো যাই হোক, আমি ভাবলাম আমার কাছে যে নর্মালটা আছে তো সেই নর্মালটা দিই তোমাদেরকে দেখাই, তো সেই নর্মালটা দিই তোমাদেরকে দেখালাম। তো দেখো মেকআপটা খুব সুন্দরভাবে বসে গেছে। আর আমি এখন হেয়ার স্টাইলটা করবো, সেই জন্য আমি একটা C6 নিয়ে নিয়েছি, ওটা কার্লস করবো সেই জন্য। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওর ফাইনাল লুকসটা।
তো এইটাই হচ্ছে ওর ফাইনাল লুকস। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। লেহেঙ্গার ওড়নার স্টাইলটাও দেখেছো একটু অন্যরকমভাবে করিয়েছি, এবং হেয়ার স্টাইলটা দেখেছো কি সুন্দর কার্লস করে দিয়েছি পিছনের দিকটা এবং সামনে লাইন্স ক্রিয়েট করে দিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জায়গাটা তোমাদের খুব ভালো লেগেছে, কোনটা বুঝতে পারোনি সেটা কমেন্ট করে জানাবে। আর হেয়ার স্টাইল যদি দেখতে চাও অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকমভাবে লুকস পেতে গেলে তোমরাও ট্রাই করো, অবশ্যই এরকম একটা সুন্দর লুকস পাবে। দেখা হবে নেক্সট একটা ব্লগে। এখনকার মতো এখানে টাটা।